কোন কোন দোকান আছে? সবকটা মিষ্টির দোকান, সবকটা রেস্টুরেন্ট, হোটেল, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ফোকাস করছি, যাওয়ার জন্য চেষ্টা করছি। স্যার, পুজোকে কেন্দ্র করে ফুটপাত এলাকায় অনেকগুলোই এমন খাওয়ার দোকান গজিয়ে উঠবে, তাদের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? সেই সময় স্বাস্থ্যই যেহেতু সম্পদ, তাই পুজোতে খাদ্যরসিকদের স্বাস্থ্য সুরক্ষার তাগিদে খাদ্য সুরক্ষা অভিযানে নেমেছেন আধিকারিকরা। এমনই কিছু গুরুত্বপূর্ণ তথ্যচিত্র ভেসে উঠল সাফ কথার পর্দায়। বাঙালির প্রধান উৎসব দুর্গোৎসব, আর এই দুর্গাপুজোকে ঘিরে দক্ষিণ জেলা বিলোনিয়াও কোনো অংশে কম নয়। দুর্গা মায়ের আরাধনায় ঝাঁপিয়ে পড়ে শহরের বুকে বিভিন্ন নামজাদা ক্লাবগুলি। মায়ের আগমনীকে ঘিরে দক্ষ কারিগরদেরকে দিয়ে তৈরি করা হয় বিভিন্ন আকারের রং বেরঙের দুর্গা মায়ের মূর্তি, সাজিয়ে তোলা হয় বিভিন্ন আদলের প্যান্ডেল। পুজোর দিনগুলোতে ভিড় লেগে যায় জেলা ও মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের। সারা রাত ব্যাপী পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে বিভিন্ন সাজে দর্শনার্থীদের ভিড়। বাড়িতে বসে খাবারের চাইতেও বাইরের দোকানের মিষ্টি ঝাল রসালো খাবারগুলো যেন সুস্বাদু হয়ে ওঠে সকলের মুখে। ফলে আপনজনদেরকে নিয়ে কেউ বা মিঠাই দোকান, কেউ বা হোটেল, কেউ বা রেস্টুরেন্ট, কেউ বা রাস্তার পাশে গজিয়ে ওঠা অস্থায়ী ফাস্ট ফুডের দোকানগুলিতে আড্ডা দিয়ে পুজোর আনন্দে মেতে ওঠেন চিকেন রোল কিংবা চিকেন বিরিয়ানি খেতে খেতে। কিন্তু খাবারগুলি কতটুকু স্বাস্থ্যকর সেটা যাচাই করার ফুরসত থাকে না তখন। ফলে নিজেদের অজান্তেই ভোগান্তির শিকার হয় শারীরিক অসুস্থতার। এই ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে পুজোর আগে থেকেই মিঠাই দোকান, রেস্টুরেন্ট কিংবা রাস্তার পাশে ফাস্ট ফুডের অস্থায়ী দোকানগুলো থেকে বিক্রি হওয়া খাদ্য সামগ্রী এবং কারিগরি ব্যবস্থাপনা নিখুঁতভাবে খতিয়ে দেখলেন দক্ষিণ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুব্রত দাস, ডিসিএম সঞ্জয় শীল, ফুড সেফটি অফিসার সহ দপ্তরের স্বাস্থ্যকর্মীরা। সাফ কথা একটাই, মায়ের পুজোর আনন্দে মেতে উঠব আমরা, এতে এক বিন্দুও সন্দেহ নেই কারুর। তবে পুজোতে বেরিয়ে নিজেদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য নিজেরা কতটুকু সতর্ক থাকব, এখন সেটাই ভাবার। আজকে সচেতন করেছি, আগেও এসেছি, বারবার আমরা এই জিনিসটা করি, কিন্তু যেহেতু উৎসবের মরশুম আসছে তার জন্য আমরা ইন্টেন্সিভ ওয়েতে আজকের এটা করছি এবং কালকেও করব। চেষ্টা করছি সমস্ত দোকানগুলোতে যেতে এবং পুজোর কথা মাথায় রেখেই আমরা এই জিনিসটা করছি। কোন কোন দোকান আছে? সবকটা মিষ্টির দোকান, সবকটা রেস্টুরেন্ট, হোটেল, এই সমস্ত জায়গাগুলোতে আমরা ফোকাস করছি, যাওয়ার জন্য চেষ্টা করছি। স্যার, পুজোকে কেন্দ্র করে ফুটপাত এলাকায় অনেকগুলোই এমন খাওয়ার দোকান গজিয়ে উঠবে, তাদের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে? সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে এইমাত্র আমি একটা মিটিং করে আসলাম। সার্কিট হাউসে আমাদের এসডিপিও সাহেবের নেতৃত্বে একটা মিটিং হচ্ছিল সমস্ত ক্লাব ওনার্সদেরকে নিয়ে, এবং ওইখানে আমি প্রপোজ করেছি যে যারা এই ফুটপাতে দোকান করবেন, টেম্পোরারি দোকান শুধুমাত্র পুজোর দিনগুলোতে, সেই সমস্ত যারা ব্যবসায়ীরা আছে ওনাদের আমার অফিস থেকে, আমার যিনি ফুড সেফটি অফিসার আছেন ওনার কাছ থেকে একটা টেম্পোরারি পাস পারমিশন আমরা ওনাদেরকে আনতে বলেছি, এবং উইদাউট পারমিশন আমরা যখন পুজোর দিনগুলোতে র্যান্ডম ভিজিট করব, সেই উইদাউট পারমিশনে যদি কোনো দোকান পাই তার সাথে সাথে সেটা আমরা বন্ধ করে দেবো। তাহলে পারমিশন লেটারটা বাধ্যতামূলক? পারমিশন লেটার বাধ্যতামূলক, এবং আমি সেটাও বলেছি যে এই পারমিশন আমরা বিনামূল্যে দেব, তার জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হবে না। শুধুমাত্র পারমিশন যখন আনতে যাবেন ওনারা, পাস যে আমি ছোট্ট একটা দোকান করব, আমি এগ রোল বিক্রি করব, আমি বিরিয়ানি মাংস বিক্রি করব, তাতে আমাদের কোনো আপত্তি নেই, আপনারা করুন, কিন্তু আমাদেরকে কাছ থেকে পাস একটা আনতে হবে, এবং পাস আনার সময় যখন উনি যাবেন ওনাকে আমরা যতটা সম্ভব একটুখানি অ্যাওয়্যার করে দেবো যে এই সমস্ত নিয়মগুলো আপনাকে মেনে আপনার দোকানটা করতে হবে।